নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে সাংবাদিকদের প্রবেশ নিষেধ হয়ে গেল। মানে সাংবাদিকরা যত্রতত্র বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে যেতে পারবেন না। মঙ্গলবার দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তিনি সাংবাদিকদের ডেকে মৌখিকভাবে সেটা জানিয়ে দিলেন এবং ও জানিয়েছেন যে সাংবাদিকদের যদি ডাকা হয় সেক্ষেত্রে তারা প্রবেশ করতে পারবেন, কোনো বিষয় যদি তাদেরকে কিছু বলার থাকে। এছাড়া সাংবাদিকরা সেই ঘরে ঢুকবেন না, এরকমই নির্দেশ তিনি জানিয়ে দিয়েছেন। কারণটা হলো যে সোমবার দিন বিধানসভায় বিজেপির 4 মহিলা বিধায়ক তারা দলের অন্দরের কিছু বিষয়ে আলোচনা করেছিলেন এবং সেটা সাংবাদিকদের সামনেই করেছিলেন এবং সে খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই হচ্ছে বিরোধী দলের তার নির্দেশে তার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মঙ্গলবার দিন সাংবাদিকদের ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে বিরোধী দলনেতার ঘরে বিরোধী দলনেতার একটি আলাদা চেম্বার রয়েছে এবং তাছাড়া তার বাইরে একটি বড় ঘর রয়েছে, যে ঘরে বিধানসভা বিরোধী দলের বিধায়করা সেখানে বসেন, অধিবেশন চলার সময় বসেন এবং অধিবেশন না থাকলেও যারা যান বিধানসভাতে বিরোধী দলের বিধায়করা তারা সাধারণত ওই ঘরেই বসেন এবং নিজেদের মধ্যে তারা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন, আলাপ আলোচনা করেন এবং অনেক সময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন, গল্পগুজব করেন। এটাই রীতি, এটাই হয়ে আসছে। এবার সোমবার দিন যেটা হয়েছে সেটা হলো যে তৃণমূলের 2 বিধায়ক মানে নির্বাচিত বিধায়ক যারা বরানগর এবং ভগবানগোলা থেকে জিতেছেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার, তাদের শপথ নিয়ে যে একটা টালবাহানা চলছে। তারা চাইছেন যে বিধানসভায় এসে রাজ্যপাল শপথ নেওয়ান, কিন্তু রাজ্যপাল চাইছেন যে তারা যাতে রাজভবনে গিয়ে শপথ নেন। এই নিয়ে ওই 2 বিধায়ক আম্বেদকর মূর্তির নিচে তারা ধর্নায় বসেছেন। তো বিজেপিও ঠিক করেছিল যে সোমবার দিন পাল্টা ধর্ণা করবেন তারা বিধানসভা পটিকতে। 4 মহিলা বিধায়ক কুচবিহারে তাদের দলীয় মহিলা কর্মী তাকে নির্যাতনের প্রতিবাদে তারা ধর্ণায় বসে এবং তার অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে তারাও ধর্ণায় বসেছিলেন। আসানসোলের অগ্নিমিত্রা পাল, ডাবগ্রাম ফুলবাড়ির যে শিখা চট্টোপাধ্যায় সহ 4 জন ছিলেন, চন্দনা বাউরি এরা ছিলেন। তো যেটা হয়েছে যে ওই ধর্নার পরে তারা বিধানসভা বিরোধী দলনেতার ঘরে গিয়ে বসেন এবং সেখানে সাংবাদিকরা ছিলেন। তো সেখানে অগ্নিমিত্রা পাল যে বেশ কিছু কথা বলেন, দলে তার যে ক্ষোভের কথা যে তিনি বলেন এবং নির্বাচনে হারের বিষয়ে কেন হলো সেই নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং তিনি যেটা তার গলায় যেটা মুখে শোনা গিয়েছিল, তিনি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনাই করেন। সেখানে তিনি বলেন যে বিজেপি সকলেই নেতা, যার ফলে সমস্যা হয়ে গেছে, কর্মীদের থেকে নেতা বেশি হয়ে গেছে এবং কোন নেতা কি করবেন তা নিয়ে অনেকেই কিছু জানেন না, কর্মীরাও বুঝতে পারেন না, তাই এত নেতা বেশি হয়ে গেছে, এই জন্যই সমস্যা। তৃণমূলের একজনই নেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেটা বলেন সেটাই শেষ কথা, সেই জন্য তৃণমূলের এই সমস্যাটা হয় না, কিন্তু বিজেপির এই সমস্যাটা রয়ে গেছে। একই সঙ্গে তিনি বলেন যে আমাদের বিজেপি কর্মীদের মধ্যে কোনো কমিটমেন্ট নেই, কাউকে জেতা হারার ব্যাপারে তাদের কোনো দায়বদ্ধতা নেই, সেটাই একটা বড় সমস্যা, যার জন্য তারা যেমন খুশি কাজ করেন, যেমন খুশি হয়, নির্বাচনের ফলাফল খারাপ হলো তাদের কিছু যায় আসে না, তার ফল দলকে ভুগতে হয়। কিন্তু তৃণমূলে সেই সমস্যাটা নেই, কারণ তৃণমূলে বুথে যদি কেউ জেতাতে না পারে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পরবর্তীকালে টিকিট দেন না বা টিকিট না দেওয়ার ব্যাপারে তাদেরকে হুঁশিয়ারি দেন। তৃণমূলে এই সাজা পাওয়ার ব্যাপারটা আছে, সেই কারণে হচ্ছে তৃণমূলের অনেক কর্মীরা অনেক বেশি বা নেতারা, নিচুতলার নেতারা অনেক বেশি ডেডিকেটেড। সেই যেহেতু সাজার ব্যাপারটা আছে, যদি সে দলকে জেতাতে না পারে, ভালো ফল হতে না পারে, তাহলে নিচুতলায় যারা আছে তাদেরকে সাজা পেতে হবে, তাদেরকে টিকিট দেওয়া হবে না, ক্ষমতা থেকে বা পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এইটার জন্যই তারা ফলাফল করে, এরকম ধরনের কথা বলেছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে মেদিনীপুরে লড়তে গিয়ে তিনি দেখেছেন যে জেলা সভাপতি থেকে শুরু করে মন্ডল সভাপতি সমস্ত অযোগ্য লোকে ভরা। কি বলে, তিনি নির্বাচনে লড়তে গিয়ে উপলব্ধি করেছেন যে সেখানে তিনি প্রথম যখন যান গিয়ে দেখেন যে নরেন্দ্র মোদীর যে সংকল্পপত্র সেটাই বিলি হয়নি বুথে যে ভোটারদের কাছে, এটা বুথেই পড়ে রয়েছে। একই সঙ্গে তিনি বলেন যে
এখানে যে মন্ডল সভাপতি বা জেলা সভাপতিরা রয়েছেন তারা বুথ পর্যন্ত যে টাকা পয়সা, যেটা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে যে বিজেপির অনেক বুথেই টাকা পয়সা সেইভাবে পৌঁছয়নি, কর্মীরা টাকা পায়নি, উপরতলা থেকেই সে টাকা এসে পৌঁছয়নি। তিনি অভিযোগ করেছেন যে জেলা এবং মন্ডল সভাপতিরা সেই টাকা খেয়ে নামাতে হচ্ছে, বুথ পর্যন্ত পৌঁছয়নি। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে পরেই প্রতিটা বুথে 20,000 টাকা করে নির্বাচনী প্রচারের জন্য দেওয়ার কথা ছিল, অনেক জায়গাতেই সেটা পৌঁছয়নি। তো এরকম অভিযোগ তিনি করেছেন। অন্য জায়গা থেকে যেসব অভিযোগগুলো আসছে অনেক জায়গাতেই করেছে বিভিন্ন প্রার্থীরা। একইভাবে তিনি বলেছেন যে অনেক নেতাই হচ্ছে তৃণমূলের ভয় হচ্ছে নিজের এলাকায় বেরোন না, তাদের সঙ্গে কোনো মানুষের জনসংযোগ নেই, কিন্তু তারা মাতব্বরি দেখানোর জন্য তারা অন্য এলাকায় গিয়ে প্রচার করেন, ফলে সেটা তেমন কোনো কার্যকারী হয় না। কারণ নিজের এলাকায় যদি তিনি প্রচার করতে নিজের এলাকাতে গিয়ে তাদের জনসংযোগ থাকতো, সেক্ষেত্রে দলের পক্ষে সেটা ভালো হতো, কিন্তু তারা গিয়ে আলটিমেটলি অন্য জায়গায় গিয়ে প্রচার করেন, অন্য জায়গায় গিয়ে মাতব্বরি করেন। তো এটা একটা কারণ। একই সঙ্গে তিনি বলেছেন যে মেদিনীপুরে লড়তে গিয়ে দেখেছেন যে সেখানে সংগঠনের হাল খুবই খারাপ, এবং যে দিলীপ ঘোষ আগে ওখানে সাংসদ ছিলেন, তিনি বলেছেন যে দিলীপ ঘোষের যারা অনুগামী তারাই অনেকে হাত পা গুটিয়ে বসে গিয়েছিলেন নির্বাচনের সময়, কারণ যেহেতু দিলীপ ঘোষ সেখানে টিকিট পাননি বা লড়েননি। তো এটা নির্বাচনী ভরাডুবির ক্ষেত্রে অনেকটাই তার মনে হয়েছে যে সেটা কাজ করেছে, এবং বলেছেন যে 7টা বিধানসভা, সে 7টা বিধানসভা বিজেপি 6 লক্ষের উপর ভোট পেল, কিন্তু একমাত্র খড়গপুর টাউন ছাড়া কোনো কেন্দ্রতেই জেতেনি। তো সংগঠনের দুর্বলতার কথা, মন্ডল থেকে জেলা সংগঠন অযোগ্য লোকে ভরা, এই কথাতে অগ্নিমিত্রা পালকে ব্যাপারে সায় দিয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক দিয়েছিলেন শিখা চট্টোপাধ্যায়, তিনিও অগ্নিমিত্রাকে সেই বিষয়ে সমর্থন করেন। তো এইসব কথাবার্তা তৃণমূল বিজেপি বিধায়করা যখন আলোচনা করেছিলেন এবং সংবাদ মাধ্যমের সামনে তারা আলোচনা করেছিলেন, তো সেই খবর সংবাদ মাধ্যমে মঙ্গলবার প্রকাশিত হওয়ার পরেই হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বা বিধায়কদের যারা ছিলেন তাদের মধ্যে টনক নড়ে, তারা জানিয়ে দেন যে এরপর থেকে আর বিধানসভায় বিরোধী দলের নেতার ঘরে হচ্ছে সাংবাদিকরা যেতে পারবেন না। এতে সাংবাদিকরা ক্ষুব্ধ হয়েছেন, কারণ তারা মনে করেছেন যে অনেক কথাই খবর করার জন্য বা যে বিভিন্ন সময় তারা আলোচনা করেছেন, বিধায়করা আলোচনা করেছেন বিভিন্ন বিষয়ে, এবং তারা শুধু নিজেদের দলের ব্যাপারে নয়, তারা তৃণমূলের ব্যাপারে অনেক কিছু আলোচনা করেন এবং সেটা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনেই করেন। তো এই খবর সংবাদ পত্রের প্রতিনিধিদের সামনে করলে সে খবর প্রকাশিত হতে পারে, এটা জেনেই অগ্নিমিত্রা পাল বা শিখা চট্টোপাধ্যায় বা অন্য যারা ছিলেন তারা আলোচনা করেছেন, এটাই ধরে নিয়েছেন সাংবাদিকরা, এবং সেই মতোই হচ্ছে তারা খবর করেছেন। কারণ এখন বিজেপি লোকসভা ভোটে ফল খারাপ করার পরেই অনেকেই নানান ধরনের কথাবার্তা বলছেন, অনেকে ক্যামেরার সামনে বলছেন, অনেকে ক্যামেরার সামনে না বললেও সাংবাদিকদের সামনে বলছেন। তো সোমবারের সেই কথোপকথনের বিষয়ে যখন আলোচনা হয়, তখন অগ্নিমিত্রা পাল বা অন্যরা নিশ্চিতভাবেই সাংবাদিকদের জানাননি যে আপনারা কিন্তু এই বিষয়ে খবর করবেন না, এবং সাংবাদিকরা ধরেই নিয়েছিলেন যে তারা খবর করার জন্যই এই ধরনের কথা বলছেন বা এই ধরনের নির্বাচনী বিপর্যয়ের ব্যাপারে পোস্টমর্টম করছেন অগ্নিমিত্রা পাল, তিনি সেই কারণেই এইসব কথা বলেছেন। কিন্তু এই কথা প্রকাশ হওয়ার পরে যদিও অনেকে মনে করছেন যে সত্যি কথাগুলোই অগ্নিমিত্রা পাল বলে ফেলেছেন, এবং সেটা প্রকাশ হওয়ার পরে অনেকে মনে করছেন তাহলে কি বিজেপি দলের বিধায়কদের মধ্যে কোনো ভাঙন ধরছে বা তারা কি দলের বিরুদ্ধে মুখ খোলা শুরু করছেন, এই ধরনের প্রশ্ন উঠেছে। সে কারণে হয়তো অগ্নিমিত্রা পাল বা যেটা বলেছেন বা শিখা চট্টোপাধ্যায় তাকে যেটা সমর্থন করেছেন, সে খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে। তবে অনেক সাংবাদিকই এখন বলছেন যে যদি তাদেরকে যখন দরকার পড়বে তারা ডেকে নিলে তারা আদৌ ভবিষ্যতে সেইভাবে যাবেন কিনা, তারা হয়তো নাও ঢুকতে পারেন। অনেকে মনে করছেন যে এটা অপমানজনক, কারণ তারা জোর করে বিধানসভা বিরোধী দলের তার ঘরে তারা যাননি বা জোর করে ঢুকে পড়েননি, তারা গিয়েছিলেন তাদের সামনে, রেগুলার বেসিসেই তারা যান, তাদের সামনেই অগ্নিমিত্রা পাল এসব কথা বলেছেন বা শিখা চট্টোপাধ্যায় বলেছেন, এবং সেই কারণে তারা সেগুলো খবর করেছেন। এখন সেটা হয়তো দলের পক্ষে অস্বস্তিজনক হয়েছে বা অস্বস্তিকর হয়েছে, সেই জন্য তো তাদের এইরকম নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে। তো সাংবাদিকদের অনেকেই সঙ্গে কথা বললাম, তারা বললেন যে এর পরবর্তীকালে যদি সাংবাদিকদের ওই কক্ষে ডাকা হয় যে কোনো বিষয় বলার জন্য,
জন্য তারা আহ্বান করবেন যে অন্যত্র যারা প্রেস কর্নারে আসে যাতে সেটা বলেন, তারা ওই ঘরে হয়তো নাও যেতে পারেন। এখন যাই না ভবিষ্যতে কি হবে, তবে অগ্নিমিত্রা পাল যে একান্ত আলাপচারিতায় সাংবাদিকদের সামনে দলের আসল কথাগুলো বলে দিয়েছেন, এটাই বিজেপির অন্দরে এখন চর্চা হচ্ছে। এখন সাংবাদিকদের গতিবিধি আটকে বা প্রবেশ নিষেধ করে সেটা কতটা আটকানো যাবে সেটা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। অনেকেই হয়তো সেই ঘরে বসে বলবেন না, কিন্তু অন্যত্র সেটা বলতে পারেন। জানি না এটা এই জল কতদূর গলাবে, আদৌ অগ্নিমিত্রাকে দল জিজ্ঞেস করবে কিনা যে কেন এই ধরনের কথাবার্তা বলা হলো। তার জন্য আমরা পরবর্তী বিজেপি রাজ্য নেতৃত্ব কি পদক্ষেপ করে সে তার দিকে তাকিয়ে থাকবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।